আইএসএফের সভার বিরোধিতায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলো রাজ্য। ভিক্টোরিয়া হাউসের সামনে সভার বিরোধিতা, রাজ্যের বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশকে চ্যালেঞ্জ। গতকালই আপনারা জানেন যে আইএসএফকে ওই জায়গায় শর্ত সাপেক্ষে সভার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির, দুপুর 1টায় রয়েছে শুনানি। ভিক্টোরিয়া হাউসের সামনে সভার বিরোধিতা, রাজ্যের বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশকে চ্যালেঞ্জ। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচি রায় এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। সৌম্যবাবু, আইএসএফ এর সভার বিরোধিতায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলো রাজ্য সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে। গণতান্ত্রিক ব্যবস্থাকেই পছন্দ করেন না মাননীয় মুখ্যমন্ত্রী। ওনাকে যারা তোষামোদি করবে সেটাই ওনার কাছে সব থেকে বেশি শ্রেয়। একটা বিরোধী দল, তাদের সাথে আমাদের 100% বিরোধিতা থাকতে পারে, কিন্তু তারা একটা রাজনৈতিক সভা করবে, সেটাকে আটকাতে হবে। চোর বাঁচাতে বারবার কোর্টে যান, বিরোধীদের সভা আটকানোর জন্য কোর্টে যান। মুখ্যমন্ত্রী মনে করেন যে বাংলার গণতন্ত্রটাকে শুধুমাত্র উনি যেটা বলবেন সেটাই হবে। এটা পশ্চিমবাংলা, এই পশ্চিমবঙ্গে গণতন্ত্রের প্ল্যাকার্ড ঝুলিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী 12 বছর আগে সরকারে এসে এখন গণতন্ত্রকে ধ্বংস করছেন। আর আপনার আমার ট্যাক্সের টাকা, করের টাকা খরচা করে শুধু এই সব করছেন। মানে একটাই কাজ ওনার, শুধুমাত্র বিরোধীদের আটকাও, সভা বন্ধ করো আর চোর বাঁচাও। বাংলার সমস্ত চোরেরা শুধু এ বেঞ্চ আর ও বেঞ্চ ঘুরে বেড়াবে, তাদেরকে রক্ষা করার জন্য আমাদের ট্যাক্সের টাকা খরচা হবে। সম্পূর্ণ নেই কাজ তো খইবাজ। অনেক ধন্যবাদ আপনাকে। আইএসএফ এর সভার বিরোধিতায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য। ভিক্টোরিয়া হাউসের সামনে সভার বিরোধিতা, রাজ্যের বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশকে চ্যালেঞ্জ। মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির, দুপুর 1টায় শুনানি। গতকাল আইএসএফকে ওই জায়গায় শর্ত সাপেক্ষে সভার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। 21শে জানুয়ারি দুপুর 2:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত সভা করার অনুমতি দেন বিচারপতি জয় সেনগুপ্ত। যদিও 1000 জনকে নিয়ে সভার অনুমতি দিয়েছিল হাইকোর্ট, নির্দেশ দেওয়া হয়েছিল 15টির বেশি গাড়ি ব্যবহার করা যাবে না। এদিকে আইএসএফ এর সভার বিরোধিতায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলো রাজ্য। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য। কোনো জাজমেন্ট বা ওয়ার্ডারকে যদি মনের মতো পছন্দ না হয়, তার জন্য হায়ার কোর্টে যে কেউ যেতে পারে। কিন্তু সরকার পক্ষ একটা রাজনৈতিক দলের ফাউন্ডেশন ডেকে আটকানোর জন্য যে তৎপরতা দেখাচ্ছে, কোটি কোটি টাকা জনগণের ট্যাক্সের টাকা যেভাবে খরচ করছে, এর জবাব তো আগামী দিনে জনগণকে দিতে হবে। যেভাবে আমাদের প্রোগ্রাম শিডিউলকে ডিউরেশনকে অনেক কম করে দিয়েছিল, সেটা তো আমরা মেনে নিয়েছিলাম। আমাদের জনসংখ্যা হিউজ পরিমাণে হতো, কোর্ট লিমিটেশন করে দিয়েছে, সেটাও আমরা মেনে নিয়েছি। গাড়ির সংখ্যা মাত্র 15টা করেছিল, সেটাকে আমরা মান্যতা দিয়েছি। এক কথায় কোর্ট যে নির্দেশনা দিয়েছিল, নির্দেশিকা দিয়েছিল, সবটাই মেনে আমরা সভা করার জন্য প্রস্তুত নিয়েছি। এরপরে ডিভিশন বেঞ্চে গিয়েছি, আশা করবো সিঙ্গেল বেঞ্চের মতোই ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার মুখ থুবড়ে পড়বে।